আগের পর্বে মেসেঞ্জার ড্যাম ঘুরে এখন আমরা চলেছি বীরভূম জেলার একটি সতীপীঠ বক্রেশ্বরে। যদি আপনি এখনও মেসেঞ্জার ড্যামের অপরূপ সৌন্দর্য না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। মেসেঞ্জার থেকে আমরা ফিরে চললাম দুমকা সিউড়ি হাইওয়ে ধরে। এভাবে প্রায় 3.5 কিলোমিটার পর ডান দিকের রাস্তাটা ধরে এগিয়ে চললাম। মেসেঞ্জার থেকে বক্রেশ্বর যাওয়ার জন্য দুটি রাস্তা আছে। আমরা যে রাস্তাটা নিয়েছি এটাতে গ্রামের ভেতর থেকে কিছুটা পথ যেতে হবে। আমরা এই পথটাই বেছে নিয়েছি কারণ এই পথে গ্রামের এই রাস্তার দুপাশের পরিবেশই অপরূপ সুন্দর। আমরা ময়ূরাক্ষী নদী পার করে এগিয়ে যেতে থাকলাম। গ্রামের রাস্তা ধরে অপরূপ চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতেই চললাম। যেহেতু সন্ধে নেমে আসছে সেই জন্য সময়টাও খুব বেশি নষ্ট না করে এই চারিপাশের সৌন্দর্যটা রাস্তায় যেতে যেতেই উপভোগ করলাম। রাস্তায় এগোতে থাকলাম গুগল ম্যাপের সাহায্যে এবং পৌঁছালাম রাজনগর রোডে। এখানে পৌঁছে বাঁ দিকে টার্ন নিয়ে রাজনগর রোড ধরে এসে পৌঁছালাম চন্দ্রপুর বাস স্ট্যান্ড। চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে বাঁদিকের রাস্তাটা ধরে আমরা পৌঁছালাম বক্রেশ্বর মন্দিরের গেটের ঠিক সামনে। তবে এখন রাত হয়ে যাওয়ায় আমরা এই গেটের ঠিক পাশেই একটি হোটেলেই আশ্রয় নেব। বক্রেশ্বর মন্দিরের গেটের ঠিক বাইরেই এই হরগৌরী হোটেল, এখানেই আজকে আমরা থাকছি। এই হোটেলের বাইরে কিন্তু 2 চাকা এবং 4 চাকা সমস্ত রকম গাড়ি রাখারই ব্যবস্থা আছে। আমাদের 2 চাকার বাহনটি আমাদের এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই রেখে দিলাম আর তারপর এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে। বিশাল বড় একটা রুম, সেখানে আছে একটি স্টিলের খাট, একটি সোফা, একটা চেয়ার, টি টেবিল, এসি আর রুমটা বড় হওয়ায় 2টি ফ্যান। আর রুমের দেয়াল জুড়ে আছে এক জানলা, দেয়ালে ছোট্ট একটা আয়না। রুমের টয়লেটটিতেও মোটামুটি প্রয়োজনীয় সবকিছুই রয়েছে। আর রুমের সাথেই রয়েছে একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে মন্দিরের গেটটি দেখা যাচ্ছে। হোটেল থেকে বেরিয়ে 2-3 মিনিটে বক্রেশ্বরের মূল মন্দিরটি। এই হোটেলটিতে এসি এবং নন এসি সব রকমেরই রুম আছে। এসি রুমের ভাড়া 900 টাকা। আর আপনারা যদি এখানে একদিনের জন্য এসে কিছুক্ষণের জন্য রুম নিতে চান তাহলে সেই ব্যবস্থাও কিন্তু এই হোটেলটিতে আছে। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন। আগামী পর্বে থাকছে বক্রেশ্বর মন্দিরে পুজো দেওয়ার সমস্ত ডিটেলস, সাথে উষ্ণ প্রস্রবণে স্নান। আর আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।